আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমীস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল মশলায় গরুর মাংসের রেসিপি। স্বাদে গ্রানে অতুলনীয়, রান্না পদ্ধতি একদম সহজ। এইভাবে মাঝে মধ্যে গরুর মাংস রান্না করলে পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। গরুর মাংসের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংস একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, খুব সুন্দর মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই মাংস রান্না করার জন্য যেহেতু স্পেশাল একটা মশলা লাগবে, সেই জন্য আমি একটা স্পেশাল মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিব এখানে 8-10টার মতো কালো গোলমরিচ, দিয়ে দেব এখানে দারচিনি। মশলার পরিমাণ কতটুকু করে দিচ্ছি খেয়াল করলেই বুঝতে পারবেন। সাদা গোলমরিচ দিয়ে দিলাম, জয়ফল, জয়িত্রী এবং স্টার এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে শাহি জিরা, দিয়ে দেবো রাঁধুনি, এখানে দিয়ে দেবো মিষ্টি জিরা বা মৌরি। এবার এই মশলাগুলো খুব সুন্দর মতো নেড়ে চেড়ে হালকা একটু টেলে নেব। অনেক বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে আর গ্রানটাও সুন্দর আসবে না, গ্রানটা নষ্ট হয়ে যাবে। চুলাটা বন্ধ করে আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি। এবার পাতিলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা এবং সাদা এলাচ। এবার নেড়েচেড়ে এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। যতক্ষণ না হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এগুলো নেড়েচেড়ে নেব। পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়া। নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দেবো অল্প একটু পরিমাণ পানি, যেন এই পেঁয়াজগুলো পুড়ে না যায় বা হলুদটা পুড়ে না যায়, তাহলে কালারটা সুন্দর আসবে না। একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন, কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। 1.5 চামচের মতো দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদটা তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার নেড়েচেড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন মাংসটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু আমি একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছেও অনেক সহজ এবং ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি গরুর মাংস দিয়ে দিলাম। নেড়েচেড়ে আমি এই মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেব। খুব সুন্দর মতো এই কাজটা করতে হবে। কষানোর জন্য এখানে আমি দিয়ে দিব অল্প একটু পরিমাণ পানি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা আমি একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আর আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। তো আমার মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আমি যেই মশলাটা প্রথমেই ভেজে গুঁড়া করে নিয়েছি সেখান থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম, 1 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি আবারও এই মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কিন্তু একদম কষানো হয়নি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং অপেক্ষা করছি মাংস কষানো পর্যন্ত। মাংস কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা নতুন আলু দিয়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। মাংস রান্না করলে অবশ্যই চেষ্টা করবেন পানিটা ফুটিয়ে নেওয়ার জন্য, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিলাম। এর মাঝে কিন্তু আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি 1 চামচের মতো দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর বাকি যে মশলাটা ছিল সম্পূর্ণ মশলাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মাংসের সাথে মিশিয়ে নেব।
এইভাবে রান্না করলে এই রান্নাটা খেতে এত বেশি মজা হয়, বাসায় যদি একবার না রান্না করে থাকেন তাহলে বুঝতেই পারবেন না। তো ঢাকনাটা খুলে দিলাম আর আমার ঝোলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। অল্প একটু সময় নেড়ে চেড়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি দমে রেখে দেব। 5 মিনিট দমে রেখে দিলে এই তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই তো 5 মিনিট পর ফিরে এলাম। এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর এর সুঘ্রাণও কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল স্পেশাল মশলায় গরুর মাংসর রেসিপি। একদম সহজভাবে কিন্তু দেখিয়েছি। ভিডিওটি যারা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ একটা লাইক কমেন্ট করবেন এবং নিয়মিত আমার পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।